আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আজকের মূল বিষয় হচ্ছে ওটস স্যালাইন। ওটস স্যালাইন কারা খাবেন এবং কারা খাবেন না, সুন্দর একটা পরিষ্কার পরামর্শ আজকে আপনাদের জন্য। ওটস স্যালাইন মানুষের জীবন বাঁচায়, আবার এই ওটস স্যালাইন খেয়ে হাজার হাজার মানুষ কিডনি রোগে ভুগছে। অত্যন্ত দুঃখের বিষয়, কিডনি রোগ এত জটিল একটা বিষয়, যারা কিডনি ডায়ালাইসিস করে একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এটা অনেক ব্যয়বহুল একটা বিষয়, ওগুলো নিয়ে আমি এখন আলোচনা করব না। ওরসালাইন কারা খাবেন? যারা অতিরিক্ত ঘামান, শরীর থেকে লবণ পানি বের হয়ে যাচ্ছে, তারা ওরসালাইন খাবেন। আর যারা সুস্থ স্বাভাবিক তাদের জন্য ওরসালাইন প্রয়োজন নেই। যারা অতিরিক্ত দুর্বলতায় এবং প্রেশার কমে যাচ্ছে, প্রেশার কমে ভুগছেন, তারা খাবেন। অবশ্যই যাদের ডায়াবেটিস অনেক পরিমাণে বেশি, তারা ওরসালাইনটা এড়িয়ে চলবেন। এবং ওরসালাইন বানানোর সঠিক নিয়ম হচ্ছে, বেশি করে পানিতে ওরসালাইন দিয়ে বানাবেন না, আবার কম পানিতে ওরসালাইন দিয়েও খাবেন না। কম পানিতে ওরসালাইন দিয়ে খেলে কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে। বাংলাদেশে এমন হাজার হাজার রোগী কিডনিতে আক্রান্ত হচ্ছে শুধুমাত্র ওরসালাইন খেয়ে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, 6 মাস বয়সের নিচে যে বাচ্চারা আছে তাদেরকে ওরসালাইন খাওয়াবেন না। আর যদি খাওয়াতে হয় ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন। আর ওরসালাইন বানানোর সঠিক নিয়ম হচ্ছে 500 সিসি পানি, অর্থাৎ 2 পোয়া পানির মধ্যে ওরসালাইনটিকে দিয়ে সম্পূর্ণ ভালোভাবে মিশ্রণ করে ওরসালাইন তৈরি করে খাবেন। আসসালামু আলাইকুম।